নমস্কার, আমার নাম বিপুল। আমি চলে আসলাম ফিরে আরো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো সানোফি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানির ব্যাপারে, কারণ এই কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে আর কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে প্রতি শেয়ারে, কোম্পানি এক্সডেট কবে রেখেছে, কোম্পানি কি কি ব্যবসা করে, এইসব বিষয়ে শর্টকাটে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ সানোফি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটার কারেন্ট শেয়ার প্রাইস চলছে 3265 টাকা। এর 52 উইক লো দেখতে পাচ্ছ 3160 টাকা, আর 52 উইক হাই হচ্ছে 6717 টাকা। তো মোটামুটি স্টকটা 52 উইক লো এর কাছাকাছি চলে আসছে। আর এর একটু ফান্ডামেন্টালসটা দেখে নিই। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 7519 crore, আর পিই রেশিও 18.98, আর ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 31.02। ঠিক আছে, তো আমরা তো সবাই জানি মোটামুটি যে 18 থেকে 20 অবধি কোম্পানির পিই রেশিও যদি থাকে তাহলে এই লেভেলটা একটা ভালো পয়েন্ট ধরা হয়। তো ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছ নাই বললেই চলে, খুব কম আছে। আর এই কোম্পানি রিটার্ন দিয়েছে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ হিসাবে 42.11%, আর প্রতি শেয়ারে রিটার্ন দিয়েছে ইপিএস আর্নিং পার শেয়ার 172 টাকা করে। ঠিক আছে, আর এই কোম্পানির ফেস ভ্যালু 10। যে কোনো সময়ে এই কোম্পানি হচ্ছে ফেস ভ্যালু 1 করলে আপনারা একটা শেয়ার প্রতি হচ্ছে 10টা শেয়ার পেয়ে যাবেন। তো এবার দেখে নেব যে কোম্পানি কি কি ব্যবসা করে, এটা একটু শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমি চলে আসলাম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে। সানোফি ইন্ডিয়া লিমিটেড এটি একটি শীর্ষস্থানীয় বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যা মূলত বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন, বিপণন এবং গবেষণার ব্যবসার সাথে জড়িত। ঠিক আছে, তারা প্রধানত ডায়াবেটিস, কার্ডিওলজি, থ্রম্বোসিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং ভ্যাকসিন মানে টিকা তৈরি ও বিতরণের বিশেষজ্ঞ। কোম্পানি গোয়াতে তাদের নিজস্ব উৎপাদন সুবিধায় তৈরি ওষুধ ভারতে ও বিদেশে সরবরাহ করে। তো এইসব তোমরা হচ্ছে ভালোভাবে জেনে নিবে, আমি এটা শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, তো এরপর দেখে নিব যে কোম্পানি প্রতি শেয়ারে কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে আমাদের। তো কোম্পানি ডিভিডেন্ড রেখেছে হচ্ছে 48 টাকা প্রতি শেয়ারে, আর এক্স ডেট কোম্পানি রেখেছে 22শে এপ্রিল 2026, রেকর্ড ডেট 22শে এপ্রিল 2026। ঠিক আছে, তো আপনারা কেউ যদি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে আগে ভালোভাবে জেনে নেবেন। কোম্পানির ব্যবসা যদি পছন্দ হয় তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন, না হলে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, তো আজকের ইনফরমেশনটা এতটুকুই। আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। আর এরকম প্রতিদিন ইনফরমেশন পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।